বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের আমার থাম্বনেল দেখে বুঝতে পারছো কি নিয়ে কথা বলবো। তো আজকে তোমাদের একটা ম্যাজিক দেখাবো। ম্যাজিক, এই ম্যাজিক দেখানোর জন্য কেউ স্কিপ করবে না, পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। ম্যাজিকটা, তোমার ঘরে যে সেলাই মেশিনটা রয়েছে, এই সেলাই মেশিনের নিচের সেলাই ভালোই হয় না। কারণ সেলাই মেশিনের নিচের সেলাইটা লুজ লুজ হয়। আমরা জানি যে সুতাটা টাইট দিলে সেলাইটা ভালো হয়ে যায়। এখানে দেখা যায় যতই সুতা টাইট হয় না কেন সেলাইটা লুজ হয়। এটা সেলাইটা ঠিক হচ্ছে না। তো কারণ কি? এই জন্য তোমাদের আজকের আমি একটা ম্যাজিক দেখাবো। কারণ এই ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোপুরি সবাই দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করতে ভুলবা না। তো দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, এই আমার চোখের সামনে দেখতেই পাচ্ছ যে একটা সেলাই মেশিন আছে। তো এই সেলাই মেশিনটা চালায় এই রুমেরই এক ভাবি। তো এই সেলাই মেশিনটায় সে বলছে যে ভাই, আমি কাপড় নিয়ে সেলাই করতে পারছি না। কেন পারছি না? সে সেলাই করার সময় সেলাইটা বলে লুজ হয়, নিচের সেলাইটা লুজ হয় এবং উপরের সেলাইটা টাইট টাইট হয়। তো আসলে আমি তোমাদের সামনেই চালাইয়ে দেখবো যে আসলে মেশিনটা আসলে সেলাইটা লুজ হয় এবং টাইট হয় কিনা। তো তোমরা আমার সাথে থাকো এবং কেউ ভিডিওটা স্কিপ করবে না, কারণ আজকের ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ তোমার ঘরে সেলাই মেশিন যদি থাইকে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। তো কেউ স্কিপ করবে না, তো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের সামনেই আমি একটা কাপড় সিলাইয়া দেখবো। তো তার আগে আমি সুতাটা গেঁথে নেবো। হ্যাঁ, আমার সুতা কাটাও শেষ। তো এখন আমি কাপড় নিছি, এই কাপড়টা সিলাবো। এই যে দেখো, তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু সেলাইটা করছি। কারণ সে বলছে যে সেলাই লুজ হয় এবং টাইট হয়, কিন্তু তোমরা, আমি যদি ঠিক করি তাহলে তোমাদের তো দেখাইতে পারবো না। কারণ আমি তোমাদের সেলাই করে আমি দেখাইতেছি। তো দেখো, এই যে সেলাইটা আসলে ঠিকই বলছে যে সেলাই লুজ। এই যে দেখো, সেলাইগুলো কিন্তু লুজ হয় এবং উপরে কিন্তু একটা গিট গিট হয়। এই যে দেখো, গিট 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 হয়। এই তো সেলাই লুজ এবং সেলাই টাইট, এটা কিভাবে তোমরা ঘরে বসে বসে তোমরা সমাধান করবা এবং ঠিক করবা। তো দেখতে থাকো ভিডিওটা। তোমরা এ ধরনের সমস্যা যার হবে, তোমরা প্রথমে এই যে সুতাটা এখানে দেখো, এই সুতার টেনশন ফোর্স আছে। এই যে এইটা, এই সুতাটা তোমরা বেশি লুজ থাকতে পারবে না, বেশিও টাইট থাকতে পারবে না। দেখো, এই সুতাটা কিন্তু লুজ আছে, থাকলে সেলাইটা লুজ হবে। তো এটা কি করবা? এটা এখান থেকে টাইট, একটু টাইট দিয়ে দেখবে এইভাবে। এখন কিন্তু সুতাটা টাইট হয়েছে। ঠিক আছে, এখন আবারও চালাই দেখবো। দেখো, এখন কিন্তু বেশি সমস্যা। এই যে দেখো, সেলাই একদম গুড়ি 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 গুড়ি, এই উপরে সেলাই এবং এই নিচের সেলাই। এই যে দেখো, এখন কিন্তু গুড়ি গুড়ি বেশি হয় এবং সেলাই লুজ হয়। তো এর কারণ কি? দেখো, সুতাটা টাইট দেওয়ার পরেও সেলাই নিচে লুজ লুজ হয়, উপরে গিট গিট হয়। এর পরেও ঠিক হচ্ছে না। মানে আজকের সমস্যাটা একটা জটিল সমস্যা। বন্ধুরা, কেউ স্কিপ করবে না। আজকে সমস্যাটা কোথায় আজকে সম্পূর্ণ দেখাবো, একটু ফলো করো। তবে এই সমস্যা থেকে তোমরা আজীবন যতদিন সেলাই মেশিন চালাবা, এক্ষেত্রে এই সমস্যার থেকে তোমরা বেঁচে যাবা। একটা জিনিস সবসময় ফলো করবা, এই যে উপরের সুতাটা, এটা শুধু টেনশনটা লুজ বা টাইট, এইটাই সমস্যা সমাধান হয়, এইটাই। ঠিক আছে, দেখো অনেক সময় দেখা যায় সেলাই করতে 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 এই সুতায় যে অনেক সময় ময়লা থাকে। ঠিক আছে, এই যে ময়লা, ঠিক আছে, এই যে ময়লা থাকে। দেখো, তোমাদের আমি আজকে দেখাবো, তোমাদের আজকের আমি জাদু দেখাবো, জাদু যেটা দেখোনি কখনো। আর কিভাবে তোমাদের সেলাই লুজ হয়, টেনশন খারাপ হয়, সেলাই টান টান হয়। আজকে দেখো কি কারণ হয়, সাথে সাথে দেখো। তোমাদের দেখানোর জন্য আজকে এই দেখো সুতাটা, সুতাটার ময়লাটা কোথা থেকে কোথায় আসছে দেখো। এভাবে তোমরা যখনই কাপড় সিলাতে বসো, সিলাইতে 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 ওইখানে সম্পূর্ণ ময়লা জমা হয়ে যায়। তখন সুতা যতই টাইট দাও সেলাই ভালো হবে না, কারণ সমস্যাটা দেখতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দেখো, এই ময়লাটা এখান থেকে সুতো, এই সুতায়, এই সুতা থেকে এভাবে আস্তে 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 এই টেনশন ফোর্সের ভিতরে দেখো, এখানে বেজে গেছে সুতোটা। এই যে দেখো, ঠিক আছে। এইভাবে তোমরা অনেক সময় আমরা কি করি, কাজ করতে 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 এটা ফলো করি না। এই ফলো না করলে এই যে দেখো, এইটার ভিতরে, এইটার ভিতরে কিন্তু ময়লা আছে। এই যে দেখো, এটার ভিতরে অনেকখানি ময়লা আছে। এই যে দেখো, এই ময়লার কারণ ওই সেলাইটা লুজ হয়। এই যে দেখো, এইটা তোমরা সবসময় এইটা কি করবে, এখন এখানে ময়লাটা সহজে খুলবে না, ভিতরে ময়লাটা চুল। দেখো, এটা তোমরা খুলে নিবা। এই দেখো, এটা খুলে নিবা। যেভাবে খুলবা ওইভাবেই লাগাই নিবা। এই খুলছি এ কারণ যে তোমাদের চালানো অবস্থায় যদি কখনো এটা খুলে যায় তখন কিভাবে লাগাবা, এ কারণ খুলে আবারও লাগাইয়ে দিচ্ছি, কারণ তোমাদের বোঝার জন্য। এই যে দেখো ময়লা, দেখো, এই দেখছো, দেখছো এটা, এই
দেখো তো কতখানি ময়লা বাজছে, এই যে দেখো, দেখছো? তোমাদের একটা কথাই আমি বলতে চাই যে এই টেনশন, এই সেলাইটা লুজের কারণ, একমাত্র কারণ হলে এই ময়লা। এই যে যখন এই সুতা চালাইতে চালাইতে ময়লা নিয়ে ওখানে যায়, একবারে কিন্তু সমস্যা হয় না। তোমরা এভাবে করতে করতে যখন এখানে বেশি ময়লা হয়ে যায়, এই যে দেখো, এই যে ময়লাটা কিন্তু একবারে না, অনেক অনেক আস্তে 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 কাজ করতে 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 একবারে হয় না। যখনই বেশি জমা হয়ে গেছে তখনই সেলাইটা লুজ মারে। ঠিক আছে? তো এইটা তোমরা ফলো করবা। তাহলে আমি আবারও লাগাই নিতেছি। তো তোমরা আবার কি করবা, এই যেভাবে খুলে নিছো এভাবে তোমরা লাগাই নিবা। এই যে এই যেভাবে খুলে নিছো এভাবে লাগাই নিবা। এই যে এই এই যে দেখো, এভাবে টাইট দিবা। একেবারে সহজ একটা এই টেনশন লুজ বা সেলাই লুজ বা টাইট, বন্ধুরা এইগুলো নিয়ে কখনো কারো কাছে যেতে হবে না, কোনো মেকারের ধারেও যেতে হবে না। তোমার সেলাই মেশিন তোমরা ঘরে বসে বসে ঠিক করে নিবা। আবারও তোমাদের সামনেই চালাবো। কিন্তু কমলা সুতো আমার নিচে সেলাই সুতো হইলে কমলা কালার। এখন দেখো সেলাইটা কত সুন্দর সেলাই, কোনো গিট গিট কিছুই নাই, দেখছো? একদম প্লেন সেলাই। আর নিচে নিচে কিন্তু কমলা সেলাই, এই দেখছো কমলা সুতার, এই দেখছো সেলাই একদম একুরেট সেলাই, কোনো গিট গিট টান টান লুজ লুজ কিছুই নাই। এই যে দেখো উপরের সেলাইও ঠিক আছে। আর বন্ধুরা আজকের আমি শুরু থেকে শেষ পর্যন্ত কি করলাম, এখানে কি সমস্যার জন্য আমাকে ডাকছেন, তো আসলে তোমাদের চোখের সামনেই আমি কিন্তু ঠিক করে নিলাম। তো তোমাদেরও এই ধরনের সেলাই লুজ হলে তোমরা এইগুলো ফলো করবা। এই যে সুতার সাথে, তোমাদের চোখের সামনেই সুতার সাথে ময়লা বেজে ওখানে আরো ময়লা বাঁধানো ছিল, এটা পরিষ্কার করছি, দেখা যায় না, তারপরেও আমি বুঝে নিছি যে সুতা টাইট দিলেও টাইট হয় না, কারণ এখানে সুতা বাজে আছে, এই জন্য সুতাটা লুজ হয়। তো দেখো তোমরা এই উপরের সুতাটা এরকম তোমরা ফলো করবা, তাহলে তোমরা এই সমস্যা থেকে একেবারে সব, এই সমস্যা থেকে তোমরা বেঁচে যাবা, আর এই ধরনের সমস্যা আর কখনো হবে না। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা দেখে যদি এক বিন্দু কারো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।